কি অবস্থা ভাই বেদার? আমি ললিপপ খাই, বাট কাহিনী কি জানো? পোলাপানি বলছে একটা সিগারেট 60 টাকা। ওই 60 টাকা ওরা সিগারেটের পিছনে কাকু আর কি উঠে খালি বলে টেনশন একদমই দূর থাকে। হেরা আপাতত একটু কোন রকম মানসিকতার ভাবে শান্তি পায়, কিন্তু দিন শেষে হয় কি পুরো পাগল মতন গান্দা ঘরের মতো লাগে। যারা যারা সিগারেট খায় ওদেরকে আরো কিছু কম দরকার ছিল। হুজুর কয়দিন কেন সিগারেট খাওয়া গু খাওয়া সমান, বাট এগুলা শরম নাই যেগুলা সিগারেট খায়। কোম্পানি এমন একটা নিকৃষ্ট কোম্পানি দেখো, এখন যদি এই ললিপপের উপরে যদি কেন লেখা থাকতো এই ললিপপ খাইলে তুমি মারা যেতে পারো, বিশ্বাস করবে একটা মানুষের ললিপপ কিনতো না। বাট সিগারেটের উপরে লেখা আছে এটা খেলে তুমি তিলে তিলে কষ্ট পেয়ে পেয়ে মারা যাবে, তাও দিন শেষ সিগারেট খায়। কিরকম বেকু বলে হইতে পারে হে সিগারেট খায়? হে যদি অন্তত মাথায় এটা থাকতো আরে এটা খেলে তো ক্ষতি হইতেছে, আমিও দেখতেছি শুনতেছি লেখা আছে, তাহলে আমি এটা কি কারণে খাই? ওইটা জানা সত্ত্বেও সিগারেট কি কারণে খাইবার বুঝছো? তার মানে কি নিশ্চিত শারীরিক ভাবে সমস্যা আছে, মানসিক ভাবে সমস্যা আছে, এই কারণে খাইতেছে, মানে নিজেও বুঝে না নিজে। কিন্তু আর সিগারেট খাওয়ার কয় কি এই এলাকার মধ্যে না আই বালা আই খারাপ, মানে হেতে বালা হেতে ব্যাগ কিছু এই এলাকাত বুঝুন। সিগারেট জিগুন খাই দেখবে এগুলোর শারীরিক ভাবে দেখবে মানে এগুলো কথাবার্তা পুরো বাজে, এগুলোর কথার কোনো দামে নাই বুঝছো? তোমরা মিলে দেখো আজকে সিগারেট খোর তোমার বন্ধু ওকে মেনশন করো, ঠিক বলছি না ভাই বেদার?